এরই সাথে তোমাদের সম্পূর্ণ সিলেবাস জেনারেল ম্যাথে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার আছে আটটা চ্যাপ্টারের বইয়ের যত কিছু আছে সব কিছু শেষ করে দিয়েছি। ভাই একটা জিনিস মনে রাখবা, যখন তোমার পরীক্ষায় প্রশ্ন করে বোর্ডে, বইয়ের ভিতরে নাই এমন কিছু, এমন কোনো কনসেপ্ট ভুলেও দিবে না। সব কনসেপ্ট কোথা থেকে আসে? বোর্ড বই থেকে। তো তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে বোর্ড বই। যদি তোমার বোর্ড বই একবার কমপ্লিট করে ফেলো, তারপরে তুমি টেস্ট পেপার সলভ করো, সাপ্লিমেন্ট সলভ করো, গাইড সলভ করো, যেখানে যা কোশ্চেন পাও সলভ করতে পারবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি বইটা সম্পূর্ণ কমপ্লিট না করে বাকি প্রিপারেশন গুলো নিতে চাও, ঠিক আছে, তারপরেও তোমার প্রিপারেশন কিন্তু কি থেকে যাবে? ইনকমপ্লিট থেকে যাবে। তো সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে তুমি যেই চ্যাপ্টার গুলো থেকে অ্যান্সার করবা ভাবছো, যেই চ্যাপ্টার গুলো তুমি দিবা ভাবছো, সেই চ্যাপ্টারে যদি বইয়ের কোনো কিছু তোমার বাকি থাকে, তুমি একবার সময় করে বইয়ের ওগুলো করে ফেলো, করে তারপরে তুমি জাস্ট টেস্ট পেপার গুলো সলভ করো। তারপরে হচ্ছে তুমি সাপ্লিমেন্ট অথবা গাইড, যার কাছে যেটা আছে সেখানে যেগুলো এক্সট্রা কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করো। দেখবা ভাই 100তে 100 প্রিপারেশনের জন্য এতটুকুই যথেষ্ট। কিন্তু তুমি যদি বই সলভ না করো, এখন দেখো কোয়েশ্চেনের প্যাটার্নটা কিন্তু কিভাবে চেঞ্জ হচ্ছে। সো এখন দেখো তোমাদের শর্ট কোয়েশ্চেন দিয়ে দিতেছে, এমসিকিউ দিয়ে দিতেছে, হুট করে দেখা গেল যে বইয়ের কোনো ছোট ছোট ম্যাথ হুবহু চলে আসছে। তুমি বইয়ের ম্যাথ সবগুলো লাইন বাই লাইন সলভ না করার কারণে কোন একটা শর্ট প্রশ্ন পারতেছো না, কোন একটা সৃজনশীল পারতেছো না, কোন একটা কনসেপ্ট ধরতে পারতেছো না। তো এই প্রবলেম গুলো হবে। ভাইয়া তোমাদের সম্পূর্ণ বইটা 8টা চ্যাপ্টার 26 ব্যাচের জন্য শেষ করে দিচ্ছি। এখন যা যা ফেল করছো তারাও তো আমার স্টুডেন্ট, তারাও তো পরীক্ষা দিবে গণিতে। আমি সাধারণ গণিতের যে 8টা সাবজেক্ট শর্ট সিলেবাসে, ওই সাবজেক্টগুলোর আসলে আমি এমসিকিউ দিব, সৃজনশীল দিব, ওয়ান শর্ট সৃজনশীল, টাইপ ভিত্তিক সৃজনশীল, টাইপ ভিত্তিক বহু নির্বাচনী, এই ক্লাসগুলো দিয়ে ওই যে 8টা চ্যাপ্টারের কোয়েশ্চেন প্র্যাকটিস পার্টটা শেষ করে পুনরায় যারা ফেল করেছো তাদের জন্য আবার ক্লাসগুলো রেকর্ড করে বইয়ের ম্যাথ দিয়ে তারপরে সৃজনশীল, বহু নির্বাচনী, এমসিকিউ সবই সলভ করবো। সাধারণ গণিতটা বইয়ের বেসিক বেসিক সবকিছু শেষ হলো। এখন বাকি আছে হচ্ছে উচ্চতর গণিত এবং হচ্ছে পদার্থবিজ্ঞান। খুব শীঘ্রই তোমাদের টেস্টের আগে ওই সাবজেক্টগুলোর বেসিক বইয়ের ম্যাথ সহ সবকিছু আমি দিয়ে দিব, ওয়ান শর্ট সিকিউ এমসিকিউ সবই দিয়ে দিব। টেস্টের পরে হবে শুধু টেস্ট পেপার সলভিং। যারা যারা টেস্ট পেপার সলভিং কোর্সে যুক্ত হতে চাও, যে যে প্রশ্ন তুমি পারতেছো না প্র্যাকটিস করতে গিয়ে, সেই প্রশ্নের উত্তর আমার কাছ থেকে জানতে চাও, এই যে দুইটা কোর্স, সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই কোর্স, আর্টস কমার্সের স্টুডেন্টের জন্য শুধু সাধারণ গণিত এই কোর্স। এই কোর্সগুলোতে টেস্ট পেপার সলভিং আমার সাথে যুক্ত হয়ে টেস্ট পেপারটা সলভ করতে পারবে, ঠিক আছে। এটা গেল তোমার টেস্ট পেপার সলভিং কোর্সের অ্যানাউন্সমেন্ট। আর যাদের বই এখনো শেষ হয়নি তারা কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে সম্পূর্ণ বইয়ের সলিউশন পেয়ে যাবে। টেস্ট পেপার সলভিং কোর্সে যারা ভর্তি হবে, টেস্ট পেপার সলিউশন তো পাবাই, সম্পূর্ণ বইয়ের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে সলিউশন পেয়ে যাবে। ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা বইয়ের কনসেপ্ট সবকিছু পেয়ে যাবে। হ্যাঁ, হায়ার ম্যাথের ক্ষেত্রে বইয়ের সবগুলো ম্যাথ ধরে ধরে করা পেয়ে যাবে। তারপর হচ্ছে টাইপ ভিত্তিক সৃজনশীল পেয়ে যাবে, টাইপ ভিত্তিক বহু নির্বাচনী পেয়ে যাবে। যখন তোমার যেই ক্লাসটা দেখতে ইচ্ছা তুমি দেখে নিয়ে তোমার কনসেপ্ট ঝালাই করে ফেলতে পারবা। আর লাইভ টেস্ট পেপার সলভিং ক্লাসে টেস্ট পেপার সলভিং চলবে, তোমাদের ডাউট সলভিং চলবে। যারা যারা এই সাথে যুক্ত হতে চাও এই যে দুটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, তখন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।